কিছু গাছ আর বিচি কিনা লাগবে, এর লেগে যাবো হলো বাজারে, ঠিক আছে। আমি তো মনে করেন বাপসাপ নিয়ে সবসময় বেরোই। এই বাপসাপ নিয়ে আবারও ভ্যানে উঠে গেলাম। ভ্যানে না, মনে হচ্ছে কি রকেটে যাচ্ছি, রকেটের মতন একদম ভুম করে চলতি আছে। আর রাস্তার পাশে দেখি কি বসার জন্য কি সুন্দর জায়গা বানাই রেখে দিছে, আসলে গ্রামে এগুলো হয়। আর এরপরে চলে আসলাম বাজারে। বাজারে এসে আর কিছু ভালো লাগুক আর না লাগুক, আপনাকে গ্রামের বাজারে আসলে একটা জিনিস বেশি ভালো লাগবে, সেইটা হলো কি কোনো মাইয়ে মানুষ নাই, ঠিক আছে। এখানে মুরব্বী চাচারা কি সুন্দর দোকান নিয়ে বসে আছে। আরে এইগুলোই তো চাই আমরা বাংলাদেশের মধ্যে। আর এই জায়গায় কতগুলো মুরব্বী চাচা মিলে একসাথে বন্ধুরা মিলে কি সুন্দর খাচ্ছে চা। এগুলো আমরাও বুড়ো হইলে খাবো, ঠিক আছে। এরপরে খুঁজে পাইলাম হলো বিচির দোকান। আরে ভাই এটা আপনারা অন্য মাইন্ডে দিয়ে না, ঠিক আছে। এটা হলো গাছের বিচি, ঠিক আছে। এখন কি কি গাছের বিচি নেবো সেটা হলো হ্যাঁ করছিলাম। কারণ আমি বললাম ভাই বাঁশ ডাটা আছে, বাঁশ ডাটার বিচি। পরে কয় ভাই বাঁশ ডাটা নিয়ে কি করবেন, হ্যাঁ আপনি কি মাইনছেরে বাঁশ দিয়ে বাড়াবেন নাকি? আমি কিছু আরে না রে ভাই, মাইনছেরে বাঁশ দিব না, আমি করছি কি যে বড় বড় ডাটা, ঠিক আছে। বড় বড় ছাড়া আবার হয় না, ঠিক আছে। এরপরে করলাম যে দুন্দলের বিচি দেন। কারণ হ্যাঁ কয় কোন দুন্দল দেবেন, আপনার তো আবার বড় ছাড়া হয় না। আমি কিছু আরে ভাই বড় বড় দুন্দলই নেবো, ঠিক আছে। ওই বড় বড় মানে বুঝছেন তো। এই আমি বললাম আফ্রিকান দুন্দল। কয় আরে ভাই আফ্রিকার মতন অত ওয়ের থেকেও বড় দুন্দল হবে। আমি কিছু তো ভাই এইগুলোই চাই। এরপরে আমার ধরাই দিল, ঠিক আছে, হাইব্রিড দুন্দল। আমি হ্যাঁ করছি কি ভাই এইগুলোই তো আমার দরকার, আমার আবার বড় ছড়া হয় না, ঠিক আছে। এরপরে হ্যাঁ কয় যে ভাই আর কি নেবেন, আর কিছু নেবেন নাকি? আমি কিছু না রে ভাই, নতুন ভাই এত ভালোই ধরাই দিছো, ঠিক আছে। এইগুলোর দাম 20 টাকা 30 টাকা করে, আর আপনি 70 টাকা 80 টাকা দাম করে নিয়ে গেছেন। পরে আমিও কি 10 টাকা কমাইয়ে, ঠিক আছে, 2 প্যাকেট 80 টাকা দিয়ে নিয়ে নিলাম। পরে হ্যাঁ আমি টাকা দেওয়ার সময় 100 টাকার নোট দিছি, ঠিক আছে। এই যে দেখে নেন, এখন 100 টাকার নোট দিলাম। আরে হ্যাঁ আমার কাছে ভাই আর কিছু লাগবে, বুঝছি না ভাই লাগবে না। পরে আমার দিবে হলো 20 টাকা ফেরত দিয়ে দিয়েছে 30 টাকা। পরে আমি কই কি হলো, সে তো 80 টাকা করলাম, আমি তো 70 টাকা কই নাই। পরে আরে আমি করছি ভাই আর 10 টাকা আপনি বেশি দিয়ে দিয়েছেন, 10 টাকা এটা ফেরত দিয়ে আমি হাঁটা শুরু করলাম। এখন দেখি এনে গাছ আছে, এখন কস্তি বেগুন গাছের চারা কত হইরে, কয় 2 টাকা হইরে। আমি কইতে দেরি হেড দিতে দেরি নাই, ঠিক আছে। হ্যাঁ আমার এখন গুইনে গুইনে দিয়ে দিল, কয়টা দেবো? আমি কইছি 5টা দেন। এরপরে মরিচের চারা কত হইরে জিজ্ঞেস করলাম, মরিচের চারা নাকি 1 টাকা হইরে। আমি কিছু থাকবো, এই দরকার নাই, মরিচের একখান খাইয়ে মরিচ এরপরে বেশি ফেলাই রাখলে এমনি গাছ হয়ে যাবে। এরপরে করলাম ভাই এটা কি বেগুন? কয় এটা গোল বেগুন। আর ওইটা লম্বা বেগুন। ভাই লম্বা বেগুন তো মাইয়ে খেয়ে দিবেন, আপনি কেন আমার দিতে? আমি বললাম ভাই গোল বেগুনের চারা দিন। তো ভাই গোল বেগুনের চারা 5টা 5টা করে হবে না, আপনি একটা ফ্রি নিয়ে দেন। আমি আচ্ছা ভাই দেন। আর ওই বেগুনের চারা আর গরিবের কোন আইসক্রিম নিয়ে রকেটে উঠে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে, ঠিক আছে। একদম রকেটের গতিতে ভাই, আপনারা সবাই আবার রকেটে চড়তে পারবেন না। বান্দর একখান মুহে নিয়ে যায় দেখি ঘোড়ার গাড়ি, কি সুন্দর।